চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরি ফেরাতে তৎপরতা শুরু। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চাকরিহারা শিক্ষকদের অনেকেই ফিরে পেতে চাইছেন তাদের পুরনো চাকরি, অর্থাৎ যেতে চাইছেন ছেড়ে আসা সেই পুরনো সরকারি চাকরিতে। সেজন্য স্কুল শিক্ষা দপ্তরে আবেদনও জানিয়েছেন তারা। আবেদনকারীরা যোগ্য না অযোগ্য যাচাই করতে শিক্ষা দপ্তর নির্দেশ পাঠালো ডিআইদের কাছে। তার সঙ্গে যোগ্য শিক্ষকদের পুরনো চাকরির যাবতীয় তথ্য দেওয়ার জন্য একটি ফরম্যাটও পাঠানো হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে শিক্ষা দপ্তরে জমা দিতে হবে। 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তারা পুরনো সরকারি চাকরিতে ফিরে যেতে পারেন। তবে চাকরিহারা শিক্ষাকর্মীরা তেমন কোনো সুবিধা পাবেন না। এরপরই চাকরিহারা শিক্ষকদের অনেকে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন শুরু করেন। 1,556টি আবেদনপত্র জমা পড়েছে। বিকাশ ভবন শিক্ষা দপ্তরের কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, প্রাইমারি, জেলা প্রাইমারিতে এ সংক্রান্ত আবেদন জমা পড়েছে পৃথকভাবে। এ ব্যাপারে ডিআইদের যে ফরম্যাট পাঠানো হয়েছে সেখানে জানাতে হবে আবেদনকারীরা আগে কোথায় চাকরি করতেন, 2016 এসএলএসসিতে কোন স্কুলে তারা যোগদান করেছিলেন, সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর কাজে দেওয়া অর্থাৎ কাজে যোগ দেওয়ার পরে অ্যাপ্রুভাল হয়েছিল কিনা, ঠিকমতো বেতন পাচ্ছিলেন কিনা ইত্যাদি যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে। এখনকার মতো ভিডিওতে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।